الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى اللهم صل وسلم وبارك عليه ما هبت النسائم وما ناحت بأيك الحمائم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله إني لكم نذير مبين ويقول الله تبارك وتعالى في القرآن الكريم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وعن حذيفة رضي الله تعالى عنه يقول قال النبي صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكت فيه نكتة بيضاء حتى تصير على قلبين أبيض مثل الصفا فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوز مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما تشرب من هواه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনার বিবরণ দেন যে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন যে হে কওম, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো
আর যখনই হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর দাওয়াত দিতেছেন, কিরকম করে দাওয়াত দিতেছেন হযরত নূহ আলাইহিস সালাম বর্ণনা করেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যে হে আল্লাহ, আমি আমার কওমকে দিনে রাতে সর্বদা তাদেরকে আপনার দিকে দাওয়াত দিয়েছি, কিন্তু যতই তাদেরকে দাওয়াত দিয়েছি ততই আরো আমার থেকে তারা ভেগে গেছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। যে আমি যখনই তাদেরকে দাওয়াত দিতে গেছি তখন আমাকে উপহাস করার জন্য, আমার কথা না শোনার জন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়েছে আর মুখের মধ্যে কাপড় দিয়ে দিয়েছে। তারা তো আমার কথা শুনেই না, বরং আমার সাথে অহংকার করে, আমাকে অপমান করে, আমাকে উপহাস করেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমাকে এত অপমান, এত উপহাস করার পরেও আমি থেমে যাইনি। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে একা একা দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে সমষ্টিগত দাওয়াত দিয়েছি। আমি যতই আপনার কথা তাদের কাছে বলেছি ততই তারা আমাকে অস্বীকার করেছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনার বিবরণ আমাদেরকে এই জন্য আল্লাহ তাআলা শোনাচ্ছেন যে ওই দাওয়াত দেওয়ার দায়িত্ব এই উম্মতের উপরে। এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এই জন্য এই উম্মত দাওয়াতের কাজ করবে। সে মানুষকে দাওয়াত দিবে। সে যদি মানুষকে দাওয়াত দেয় তাহলে সে নিজেও দ্বীনের উপর চলতে পারবে, আর সে নবীওয়ালা একটা দায়িত্ব সে পালন করলো। আর যদি এই উম্মত দাওয়াতের কাজ না করে তাহলে তো নবীর দায়িত্ব তো সে পালন করলোই না, বরং নিজেও দ্বীনের উপরে চলতে পারবে না। আমি যে হাদিসটা পাঠ করেছি হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি আউদান আউদা। যে মানুষের সামনে বিভিন্ন রকম পরীক্ষা আসবে, এত দ্রুত আর এত বেশি, এত অধিক পরিমাণ পরীক্ষা আর ফিতনা তাদের সামনে আসবে। আল্লাহর রাসূল দৃষ্টান্ত দেন যে এই পাটির মতো, পাটির একটা সুতা আর একটা সুতার সাথে যেরকম ঘনভাবে লাগানো, এই যে পাটি, এই পাটির একটা পাট আর একটার সাথে যেরকম ঘনভাবে বুনানো, এরকম ভাবে ঘন ঘন অধিক পরিমাণ মানুষের সামনে পরীক্ষা আসতে থাকবে, মানুষের সামনে গুনাহ আসতে থাকবে, মানুষের সামনে আল্লাহর হুকুমকে না মানা আসতে থাকবে। মানুষ হাজারো পরীক্ষার মাঝখানে থাকবে, পরীক্ষার সমুদ্রের মাঝখানে থাকবে। সে তার ঘরে থাকলে গুনাহের পরিবেশ থাকবে, সে ঘর থেকে বের হইলে গুনাহের পরিবেশ, সে বাজারে গেলে গুনাহের পরিবেশ, চাকরির ক্ষেত্রে গেলে গুনাহের পরিবেশ, সে ব্যবসার ক্ষেত্রে গেলে গুনাহের পরিবেশ। ব্যবসা করতে বললে ভাই সহিভাবে ব্যবসা করেন, নীতির সাথে ব্যবসা করেন, বলেন নীতির সাথে ব্যবসা এই যুগে করা যাবে না। সহিভাবে যদি চাকরি করি তাহলে এই যুগে ছেলে মেয়ে নিয়ে খাইতে পারবো না। কোনো জায়গায় গুনাহ ছাড়া, গুনাহের পরিবেশ ছাড়া, গুনাহ করা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। এত গুনাহ, এত গুনাহের উপকরণ মানুষের সামনে আসতে থাকবে। তো আল্লাহ রাসূল বলেন ওই গুনাহের সমুদ্র, গুনাহের ঢেউ যখন মানুষের সামনে আসতে থাকবে তখন মানুষ দুই রকম হয়ে যাবে। ফাআইয়ু কলবিন আশরাবাহা নুকিতা ফিহি নুকতাতুন সাওদা। যে তার সামনে গুনাহ আসার সাথে সাথে যে অন্তরে এই গুনাহটা করে ফেলবে, যে এই গুনাহটা করবে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে। সামনে নাজায়েজ জিনিস আসবে, বিভিন্ন হারাম জিনিস সামনে আসবে, যে ওই দিকে তাকাবে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে। তার সামনে হারাম মাল আসবে, যে হারাম মাল ধরতে যাবে তার সামনে তার অন্তরে কালো দাগ পড়ে যাবে। আর আরেক ধরনের লোক থাকবে ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতা ফিহি নুকতাতুন বাইদা। আর এক অন্তর থাকবে যে নাকি ওই খারাপ কাজটাকে, ওই গুনাহটাকে সে
অপছন্দ করবে। খারাপ জিনিস তার চোখের সামনে আসছে, সাথে সাথে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন হারাম জিনিস দেখা থেকে চোখকে অবনত করে ফেলে, চোখকে নামিয়ে ফেলে। সামনে জিনিস আসছে, সে তাকাচ্ছে না, নিচের দিকে তাকাচ্ছে, তো সাথে সাথে তার অন্তরের মধ্যে সাদা দাগ পড়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার সামনে গুনাহ আসার সাথে সাথে আর ওই গুনাহটাকে যখন করবে না, সাথে সাথে তার অন্তরের মধ্যে সাদা দাগ পড়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে যে মানুষ অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পাবে, যার মধ্যে তিনটা জিনিস থাকবে, সে ঈমানের স্বাদ পাবে। সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা জিনিস থাকবে সে ঈমানের স্বাদ পাবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আর এক riwayate আরো তিনটা আছে যে আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আর ইসলাম আমার ধর্ম। এই কথা যে মানার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, এমন না যে নামাজ পড়ি, মুসলমান হইতে কষ্ট হইতেছে তাও একটু নামাজটা পড়ি, সিনেমার সামনে চলতেছে দেখতে পারতেছি না, ঠিক আছে দুনিয়াতে কয়দিন আছি একটু না দেখেই থাকি, সে সন্তুষ্ট না, মনে সন্তুষ্ট না। সবাই গুনাহ করতেছে, সবাই ফুর্তি করতেছে আর আমি করতে পারতেছি না হুজুর হইতে বলে, সবাই করতেছে আমি করতে পারতেছি না, আমাকে মানুষ হাজি সাহেব বলে বলে। সে গুনাহ থেকে বাঁচতেছে কিন্তু সে সন্তুষ্টি চিত্তে বাঁচতেছে না। যদি কেউ গুনাহ থেকে বাঁচতে পারে মনের সন্তুষ্টিতে, যে না আমি যেটা করতেছি এইটাই সত্যি, আমি দুর্নীতি করতেছি না, আমি মাপে কম দিতেছি না, আমি ঠিক করতেছি, যে নিজে সন্তুষ্ট চিত্তে করবে সেই ঈমানের স্বাদ পাবে। গুনাহ তার সামনে আসবে, গুনাহ করবে না, চোখ নিচে রাখবে, এই অন্তর ঈমানের স্বাদ পাবে। এই জন্য যার সামনে গুনাহের পরিবেশ আসবে কিন্তু আনকারাহা আইয়ু কলবিন আনকারাহা নুকিতা ফিহি নাকতাতুন বাইদা, অন্তরের মধ্যে সাদা দাগ পড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরকম এই পরিবেশে মানুষ ওই গুনাহের পরিবেশে চলতে চলতে দুই রকম হয়ে যাবে, মানুষের অন্তর দুই ধরনের হয়ে যাবে। হাত্তা তাসীরা কলবাইন আলা কলবাইন, দুই ধরনের হয়ে যাবে। একটা হলো আবিয়াদা মিসলা সফা, যে সে সব সময় গুনাহ তার সামনে আসা সত্ত্বেও সে তো নিজেও গুনাহ থেকে বাঁচে, অন্যদেরকেও সে গুনাহ থেকে বাঁচার জন্য বলতে থাকে। তার অন্তর সাদা স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, এই অন্তরে আর গুনাহ ভাল লাগবে না। এক হাদিসের মধ্যে আছে যে হে তুমি বলো তো ঈমানের আলামত কি, ওমা আলামাতুল ঈমান, আলামতের ঈমান কি বলো, ঈমানের আলামত কি? তো সাহাবী বলতেছে যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা সাররাতকা হাসানা ওয়া আসাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। যদি দেখো গুনাহ করতে তোমার যখন তোমার হয়ে যায় তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, আর একটা নেকি করতে পারতেছো, ভালো কাজ নেক কাজ করতেছো, তোমার অন্তরে ফুর্তি লাগতেছে, তখন তুমি মনে করবা যে তুমি মুমিন। আমি গুনাহ করলে আমার মনে যদি খারাপ হয়, আমি নেক কাজ করলে আমার মনে যদি সন্তুষ্টি আসে, আমার মন যদি আনন্দ লাগে, তাহলে বুঝতে হবে যে আমি মুমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন নাকি ইদা সাররাতকা হাসানা ওয়া আসাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন, যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দিবে আর গুনাহ তোমাকে কষ্ট দিবে, তখন তুমি বুঝে নিতে পারবা যে তুমি মুমিন। এই জন্য ওই অন্তরটা স্বচ্ছ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচতে 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 অন্তরে সাদা দাগ করতে 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 ওই অন্তরের মধ্যে গুনাহ করতে খারাপ লাগবে, ঘৃণা লাগবে। নিজে তো গুনাহ করবেই না, বরং যাকে গুনাহ করতে দেখবে এটাও তার ঘৃণা লাগবে, আর তার মাথার মধ্যে শুধু টেনশন হইতে থাকবে, চিন্তা হইতে থাকবে ওই ভাই কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারে। এটার তাফসীর আরেক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে আছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে নাকি কোনো খারাপ কাজ দেখতেছে, একটা গুনাহ দেখতেছে, খারাপ লাগতেছে তার, সে আর বরদাস্ত করতে পারতেছে না, হাতের দ্বারা ওই গুনাহকে পরিবর্তন করবে। এখন যদি তার ক্ষমতা না থাকে অথবা ওই গুনাহ যদি সে বন্ধ করতে যায়, লাভের চেয়ে ক্ষতি যদি বেশি হয়, তাহলে হাতের দ্বারা সে বন্ধ করবে না। আল্লাহ রাসূল বলেন কি ফাবিলিসানি, তাহলে মুখের দ্বারা কমপক্ষে বলুক যে ভাই এই গুনাহটা কইরো না।
ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি এই হাতের দ্বারাও সে, মুখের দ্বারাও সে বন্ধ করতে পারতেছে না বা মুখের দ্বারাও কিছু বলতে পারতেছে না, তাহলে তার অন্তরের মধ্যে ব্যথা লাগবে, আয় গুনাহ হইতেছে, অন্তরে ঘৃণা লাগবে আর দুঃখ লাগবে ওই লোকের জন্য যে লোক নাকি গুনাহটা করতেছে, যে লোকটা নাকি নামাজটা ছেড়ে দিচ্ছে, আজান হচ্ছে অথচ নামাজে আসতেছে না, আর এক ওয়াক্ত নামাজ না পড়ে 2,88,00,000 বছরের জন্য জাহান্নামে যাচ্ছে, তার অন্তরে দুঃখ লাগবে। আর আল্লাহ রাসূল বলেন এই যে দুঃখ লাগাটা আর এই যে অন্তরে চিন্তাটা আসাটা যে ভাই যদি নামাজটা পড়তো, অন্তরে ফিকির আসাটা, এটাই হলো আলামাতুল ঈমান, ওয়াযালিকা আযআফুল ঈমান। এটাই হলো একেবারে নিম্ন স্তরের ঈমান। যদি কোনো মানুষের মধ্যে অন্তরে দুঃখ না আসে, গুনাহ করতেছে করুক, অন্তরে যদি দুঃখ না আসে তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে ঈমান নাই। এই জন্য যেই অন্তর গুনাহকে অপছন্দ করবে, নিজে তো করবেই না, অন্যরা করলেও খারাপ লাগবে, ওইটা করার জন্য বন্ধ করবে, ওই অন্তরটা কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে। আর যেই অন্তর গুনাহ করবে, গুনাহ করতে থাকবে, ওই অন্তরের মধ্যে কালো দাগ পড়তে পড়তে জং পড়ে যাবে। কোরআনের এক জায়গায় আছে রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে গুনাহের কারণে, তাদের গুনাহকৃত কর্ম, গুনাহের কারণে অন্তরে জং পড়ে যাবে। আর ওই জং পড়তে পড়তে অন্তর কেমন হয়ে যাবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়াল আখারু আসওয়াদু মিরবাদান কালকুদ মুজাহসিয়ান। আর একটা অন্তর গুনাহ করতে 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 একেবারে কালো হয়ে যাবে। আর উপুর করা একটা গ্লাস যদি উপুর করে রাখে, গ্লাস এরকম না, উপুর করা যদি থাকে, তাহলে ওইটার মধ্যে যেমন কোনো পানি থাকতে পারে না, ওই অন্তরটা এরকম উপুর করা কালো হয়ে যাবে, যে ওই অন্তরের মধ্যে কোনো ভালো জিনিস আর থাকবে না। তখন আল্লাহ রাসূল বলেন অন্তর যখন কালো হয়ে যাবে তখন ওই অন্তরের কি অবস্থা হবে, কি করবে? লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়া। যে ওই অন্তর তখন আর কোনো ভালো কাজ তার ভাল লাগবে না। নামাজের কথা বললে ভাই চলো নামাজে যাই, বড় খারাপ লাগবে। যদি বলো চলো ঢাকা শহর যাই, যাবে। যদি বলে চলো একটু বাজারে যাই, যাবে। বেড়াতে আসছে শালা দুলাভাই বলতেছে চলো নামাজে যাই। যদি বলে চলো বাজারে যাই, হ্যাঁ। ব্যবসায় যাই, চলো ঢাকায় যাও, তাও নামাজে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা অনেক বড় কঠিন। যাদের অন্তরে ভয় না আছে, আল্লাহর ভয় নাই, তারা নামাজ পড়তে পারবে না। এই জন্য নামাজ পড়া, নেক কাজ করা করতে হইলে অন্তরে সাদা লাগবে, অন্তর সাদা লাগবে। যদি অন্তর সাদা না হয়, অন্তর গুনাহ করতে করতে কালো হয়ে যায়, ভালো কাজ করতে ভালো লাগবে না। আল্লাহ রাসূল বলতেছেন লা ইয়ারিফু মারুফা, ভালো কাজ করতে তার ভালো লাগবে না, ওয়ালা ইউনকিরু মুনকারান, আর খারাপ কাজও তার কাছে খারাপ লাগবে না। গুনাহ করতেছে অবাধে, যা ইচ্ছা তাই দেখতেছে, তার কোনো অনুভূতিই নেই যে একটা গুনাহ করতেছে। মারতেছে, একজনের জুলুম করতেছে, অত্যাচার করতেছে, কষ্ট দিতেছে, অনুভূতিই নাই যে একজন একটা অপরাধ করলাম। তার কোনো অনুভূতি থাকবে না। তার মনে যা চাইবে তাই সে করতে থাকবে, তার মনে যা চাইবে তাই সে করতে থাকবে। এই জন্য আমি যদি দিনের উপরে চলতে চাই, তাহলে আমাকে দাওয়াতের কাজ করতে হবে। আমি যদি দাওয়াতের কাজ করি, আমি নিজে দিনের উপরে চলতে পারবো, সারা পৃথিবীর মানুষ দিনের উপরে চলতে পারবে। আর আমি যদি দাওয়াতের কাজ না করি, তাহলে আমি নিজেও দিনের উপরে চলতে পারবো না, আর সারা পৃথিবীর মানুষের তো অবস্থা কি হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো আর মন্দের মধ্যে বিচার করার এক ক্ষমতা দিবে। আর যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, তো ভালো মন্দের মধ্যে বিচার করার ক্ষমতা থাকবে না। তখন মানুষ নিজে খারাপ কাজ করতে থাকবে, আর খারাপ কাজের কারণে নিজে অধপতনের দিকে যেতে থাকবে, আর সে ওই অধপতন থেকে উঠতেও পারবে না। ওই অপমানের মধ্যে আর ওই লাঞ্ছনার মধ্যে এরকম তার জীবনযাপন করতে হবে। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আযুমাত উম্মতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহি।
যে যখন মানুষ ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবে তখন সে ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যদি মানুষ এই দিনের কাজ যদি ধরে, দিনের কাজ যদি করে, তাহলে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে। এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মত আগের জমানার সমস্ত নবীদের ব্যাপারে সাক্ষী দিবে। নবীদের বিরুদ্ধে তার উম্মতরা লাগবে যে হে আল্লাহ, আমরা এরকম ঈসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তারা আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, আমাদেরকে হযরত ঈসা বলছে যে তাকে এবং তার মাকে মাবুদ মানতে। তখন হযরত ঈসা বলবেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি। তখন হযরত ঈসা বলতে থাকবেন, হে আল্লাহ, আপনি ভালো জানেন, ওয়া কুনতা আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব। হযরত ঈসা বলবেন যে হে আল্লাহ, আপনি আমাকে বলছেন আপনার একত্ববাদের দিকে দাওয়াত দিতে, তাওহীদের দাওয়াত দিতে, আমি সেটাই করছি। আর আপনি জানেন আমি যখন তাদের মধ্যে ছিলাম আমি জানি আমি তাওহীদের দাওয়াত দিছি, আর আমি যখন চলে আসছি আপনি ভালো জানেন যে আমি তাদেরকে কিসের দাওয়াত দিছি। তখন আল্লাহ তাআলা তো তখন ন্যায় বিচার করবেন। তো আল্লাহ তাআলার সামনে দুই পক্ষ থাকবে। এক পক্ষ হযরত ঈসা বলতে থাকবেন যে আমি তাওহীদের দাওয়াত দিছি, আর হযরত ঈসার উম্মত বলবে যে না, সে তাওহীদের দাওয়াত দেয় নাই, সে বলছে যে আল্লাহর সাথে আরো দুইজনের পূজা করার জন্য। খ্রিস্টানরা বলতে থাকবে হে আল্লাহ, আল্লাহর সাথে আরো দুই খোদা মানার জন্য সে বলছে। তখন আল্লাহ তাআলা কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ তাআলা সাক্ষী ডাকবেন যে কারা আছো সাক্ষী দিবা, এই ফয়সালার জন্য সাক্ষী লাগবে। তখন এই উম্মতে মুহাম্মদী গিয়ে সাক্ষী দিবে, হে আল্লাহ, হযরত ঈসা তাওহীদের দাওয়াত দিতে। হযরত ঈসা কোন তিন খোদার দাওয়াত দেয় নাই, একত্ববাদের দাওয়াত দিতে। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আর এই উম্মতের আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। আর আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না কোন উম্মতও জান্নাতে যাইতে পারবে না। এই উম্মতকে আল্লাহ তাআলা এত মর্যাদা কেন দিচ্ছেন? কারণ এই উম্মতের ছোট ছোট আমল, এই উম্মতের এক একটা আমলের মধ্যে নেকি রাখছেন অনেক। আমল করবে একটা, নেকি দিবে আল্লাহ তাআলা অনেক। এক হাদিসের মধ্যে আছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا وجبت له الجنه। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি আল্লাহকে রব মানলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলো, আর দিন হিসাবে ইসলামকে মানলো, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি আশ্চর্য হয়ে গেছে। ফাআইদহা আলাইয়া। হযরত আবু সাঈদ খুদরি বলতেছে আল্লাহ রাসূল আবার বলেন, কি বলছেন? তখন আবার বলবে ওইটা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আতাআজ্জাবতা মিনহা, তুমি কি এই কথা শোনার দ্বারা তুমি আশ্চর্য বোধ করতেছো? তুমি কি এই কথা শোনার দ্বারা আশ্চর্য বোধ করতেছো? তখন আল্লাহ রাসূল বলবেন যে এর চেয়েও বেশি তোমাকে কি একটা খবর দিব যে যার দ্বারা আল্লাহ তাআলা এই ব্যক্তির চেয়ে আর ওই ব্যক্তির মাঝখানে 100 দরজা বুলন্দ করে দিবেন। 100 দরজা, 100 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমি কি তোমাকে এমন আমলের কথা বলবো? হযরত আবু সাঈদ বললেন যে অবশ্যই বলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় গিয়ে এরকম মেহনত মুশাক্কাত করা, এটা এমন একটা আমল যার দ্বারা আরো 100 জান্নাতের মধ্যে আরো 100 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু 700 হাসানা, 700 দি'ফ। যে নাকি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলো, আল্লাহ তাআলা তাকে 7 লক্ষ টাকা সদকা করার সওয়াব দান করবেন। আর এক হাদিসের মধ্যে আছে ইন্নাস সালাতা ওয়াস সিয়ামা ওয়াজ যিকরা ইউদাআফু আলা নাফকাতি ফি সাবিলিল্লাহ বি 700 দি'ফ।
যদি কেউ আল্লাহর রাস্তায় নামাজ পড়লো গিয়া, অথবা জিকির করলো একটা, অথবা রোজা রাখলো, আল্লাহ তাআলা 49 কোটি গুণ সব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবীর ব্যাপারে এরকম আছে, এক সাহাবী সে মাররা বিশাইবিন ফিহি উয়াইনাতুম মিন মাইন আযবা, এক সাহাবী সে একটা কুয়ার পাশ দিয়ে গেল, যেই কুয়ার পানি অনেক মিষ্টি, একটা বাগান, সুন্দর একটা বাগান, আর সেখানের পানি অনেক মিষ্টি। তো তখন সে চিন্তা করতেছে, লাউ ইয়াতাজালতুন নাস ওয়া আকামতু ফি হাযা শা'ব ওয়ালাকিন লান আফআল হাত্তা আস্তাযিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সাহাবী বলতেছেন, আমি যদি মানুষের থেকে আলাদা হয়ে এখানে এসে যদি আল্লাহর ইবাদত করতে পারতাম সারা জীবন, তবে আমি এটা করব আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে। তো আল্লাহর রাসূলের কাছে গিয়ে অনুমতি চাইলেন। তো আল্লাহর রাসূল বলতেছেন যে ইন্না মাকামা আহাদিকুম ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সালাতিকা ফি বাইতিকা 70 আমা। যে তুমি যদি বাড়িতে বসে বা তুমি ওই বাগানে বসে 70 বছর ইবাদত করো, এর চেয়েও বেশি আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন যখন নাকি তুমি আল্লাহর রাস্তায় গিয়ে কিছুক্ষণ সময় ব্যয় করবা। আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরা লাকুমুল্লাহ ওয়া ইউদখিলাকুমুল জান্নাহ। ওই সাহাবীকে বলতেছেন, তোমরা কি এইটা চাও না যে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেখ, তোমরা এটা চাও না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর রাস্তায় মেহনত মুশাক্কাত যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই উম্মত বানিয়েছেন। এই উম্মত হলো দাওয়াতের উম্মত। এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই উম্মত দাওয়াতের কাজ করবে। এক হাদিসের মধ্যে আছে, লাউ আখালতুম আজনাবাল বাকার লাউ তাবায়াতুম বিল আইনা ওয়া আখালতুম আজনাবাল বাকার লাউ ওয়াশতাগালতুম ফি যিরাআ ওয়া তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ লা উসাল্লিতান্না আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিআ ইলা দীনিকুম। যে আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা বেচা কিনা নিয়ে থাকো, আর তোমাদের ওই গরু ছাগলের লেজ নিয়ে তোমরা থাকো, আর যদি তোমরা তোমাদের তোমাদের কৃষি নিয়ে যদি তোমরা ব্যস্ত থাকো, আর আল্লাহর রাস্তায় এই দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর এর কারণে আল্লাহর রাস্তায় যদি তোমরা বের না হইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু মিনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহ তাআলা তোমাদের উপরে অপমান, নির্যাতন, বঞ্চনা আল্লাহ তাআলা নাজিল করবেন। যদি তোমরা তোমাদের ঘরবাড়ি নিয়ে থাকো আর দাওয়াতের কাজ যদি না করো, আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান দান করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্যাতনের জীবন দান করবে। আর ওই নির্যাতন থেকে তোমরা তখনই বাঁচতে পারবা যখন নাকি তোমরা আবার দাওয়াতের কাজ করবা। এই জন্য আমরা আজকে যদি চিন্তা করি, আমরা সারা পৃথিবীতে নির্যাতনের শিকার। মুসলমান যেখানে যায় সেখানে অপমানের শিকার, উপহাসের শিকার। মুসলমান হওয়া, দাড়ি রাখা, মাথায় টুপি রাখা একটা উপহাসের বস্তু, একটা অপমানের বস্তু। কারণ আমাদের কারণে, আমাদের যেই মর্যাদার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, দাওয়াতের কাজ করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই কাজ আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করতেছে সব জায়গায়। আমরা যদি সেই অপমান থেকে বাঁচতে চাই, তো দাওয়াতের কাজ আমাদের করা দরকার। আপনাদের এই মসজিদে একটা জামাত আসছে, এই যে সারা পৃথিবীতে এখন দাওয়াতের কাজ চলতেছে, আমরা হয়তো বুঝতেছি না। আমরা আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলে, ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর এক জায়গায় আছে আল্লাহ তাআলা বলছেন, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিয়াকুম ফিমা লা তা'লামুন। যে তোমরা যদি ঠিকমতো কাজ না করো, তোমাদের যে দায়িত্ব দিছি দাওয়াতের কাজ, এটা যদি তোমরা না করো, তোমাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আরেক জাতি তৈরি করে দিবেন, যারা নাকি এই দাওয়াতের কাজ করবে। আজকে আমাদের দেশে টঙ্গীর মতো বিশ্ব ইজতেমা হইতেছে, সারা পৃথিবী থেকে মানুষ আসতেছে, অথচ আমরা দাওয়াতের কাজের এই দাওয়াতের উসিলায় সারা পৃথিবী থেকে আসতেছে, আর আমরা আমাদের ঘরের মধ্যে বসে থাকি, আমরা আল্লাহর রাস্তায় বের হই না।
যদি আমরা আল্লাহর রাস্তায় বের না হই, আমরা যদি দাওয়াতের কাজ না করি, আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে আরেক জাতি তৈরি করে দিবেন যারা এই দাওয়াতের কাজ করবে। সারা পৃথিবীতে এখন দাওয়াতের কাজ চলতেছে। আমাদের সাথে জিবুতি ভাইরা আছে, তারা বলতেছে তোমাদের দেশে বিশ্ব ইজতেমা হয়, অথচ তোমাদের দেশে মসজিদে এত কম মানুষ, দাওয়াতের কাজে এত কম মানুষ, তালিমে এত কম মানুষ। বলতেছে যে আমাদের দেশে মুসলমান অল্প সংখ্যা, কিন্তু যত মুসলমান আছে সব মুসলমান দাওয়াতের কাজ করে। সবাই দাওয়াতে বসে, সবাই তালিমে বসে, সবাই মশওয়ারায় বসে, সবাই 3 দিনে আল্লাহর রাস্তায় যাইতেছে। এই যে আমাদের এখানে সেই ঈদ থেকে আসছে ভেনিজুয়েলা থেকে, ভেনিজুয়েলা কাফের রাষ্ট্র, ওইখানে অল্প কিছু সংখ্যক মুসলমান, আর ওইখানে ওনারা বলতেছে যারা মুসলমান আছে তারা এমন কোন মুসলমান নাই যে নাকি মসজিদে এসে নামাজ পড়ে না। যত মুসলমান আছে সমস্ত মুসলমান এসে নামাজ পড়ে। আর আমাদের সাথে একসাথেই আছে, এই বলতেছে যে আমরা নামাজ পড়তে যাই 3 ঘন্টা গাড়ি, মানে খোলা রোডে গাড়ি চালায়া তারপরে 3 ঘন্টা করে আমরা মসজিদে পৌঁছি। মানে প্রায় 70-80 কিলোমিটার দূর, 100 কিলোমিটারের মতো দূর তাদের মসজিদ, বলে সেই মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি। এরকম তারা এত দূরে দূরে গিয়ে তার নামাজ পড়ে, তারপরে নামাজ ছাড়ে না। আর আমাদের ঘরের পাশে মসজিদ, আমরা কি করতেছি? আমরা যদি এই দাওয়াতের কাজ করি, আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। এই দাওয়াতের কাজ যদি না করি, আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করবেন। আর এই দাওয়াতের কাজ আল্লাহ করায় নেবেন অন্য মানুষের দ্বারা, বিভিন্ন জায়গা থেকে লোক তৈরি করে দিবেন। এই জন্য এই জায়গায় যে আসছে, এরকম জামাত আসছে, এদের উদ্দেশ্য এইটাই যে আমি কিভাবে নিজে আল্লাহর হুকুম মানতে পারি, আমি সুখী হই, সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহর হুকুম মানতে পারে। এই জন্য ইনশাল্লাহ আপনাদের এখান থেকে জামাতও যাচ্ছে, একটা আগামীকাল 3 দিনের জামাত যাবে, 3 ভাই ইনশাল্লাহ চিল্লার জন্য যাবে। ইনশাল্লাহ সবাই নিয়ত রাখি যে আমরা যখনই সময় পাবো আল্লাহর রাস্তায় বের হব। আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত যেতে না পারি, মসজিদে আপনাদের তালিম হয়, ওই তালিমের মধ্যে আমরা বসবো, এরকম মশওয়ারা হয়, মশওয়ারায় বসবো, 2.5 ঘন্টা মেহনত করবো, আর যখনই সুযোগ পাই আল্লাহর রাস্তায় বের হব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে।